আচ্ছা, আমি একটা টি শার্ট ডিজাইন আসলে তৈরি করতে গেলে আমি যেটা ফলো করি, আমি অনেকগুলো সাইট ফলো করি এবং কি সেই সাইটটা ফলো করে দেন আমি টি শার্ট তৈরি করি। তার আগে আমি বলে রাখি, আমরা যে টি শার্ট করতে যাবো আমাদের টি শার্টেরও কিন্তু একটা মাপজোক আছে। টি শার্টের মাপজোক আছে, আমরা পিক্সেল আকারেও নিতে পারি, ইঞ্চি আকারেও নিতে পারি। আমরা যদি পিক্সেল আকারে টি শার্ট ডিজাইনের মাপ নিই বা টি শার্ট ডিজাইন করতে চাই, তাহলে আমরা পিক্সেল যদি ইঞ্চি আকারে নিই তাহলে নেব হচ্ছে 16/12, আর যদি আমরা পিক্সেল আকারে নিই তাহলে নিব হচ্ছে 5400/4500। 5400/4500, সরি এটা উল্টা হইতে পারে, 4500/5400 হইতে পারে। হুম, আমাদের উইথ নিতে হবে 4500, ইন্টু হাইট নিতে হবে 5400। এটা হচ্ছে পিক্সেল আকারে। এখানে আমরা কোনো ব্লিড এরিয়া রাখবো না, আমাদের ব্লিড এরিয়া আমরা এখানে জিরো করে দিব। ঠিক আছে, আমরা ব্লিড এরিয়া রাখবো না। আমাদের এটা সিএমওয়াই কি থাকবে, এটা আমরা চেঞ্জ করবো না। দেন আমরা ক্রিয়েটে ক্লিক করব, এখানে লিখে দিই টি শার্ট। এটা হচ্ছে আমাদের পিক্সেল আকারে। এই সেম জিনিসটাই যখন আমরা আরেক ভাবে করব, তখন ওইটা হয়ে যাবে ইঞ্চ। আমরা যখন ইঞ্চিতে নিব তখন ওইটা হয়ে যাবে কত বলেন তো? 16। 12/16। ঠিক আছে, এই 12/16 আট বুট আমাদের একটি থাকবে, চাইলে আমরা দুইটাও নিতে পারি যখন কিন্তু আমাদের ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুইটা ডিজাইন করতে হবে তখন। তার আগে আমরা একটাই নিব। এই দেখেন, এই একই সিস্টেমে একই জিনিস আমরা কি করলাম, জিনিসটাকে আট বুট নিয়ে নিলাম। এখন আমাদের এই আট বুটটাকেও সাজাতে হবে, মাথায় রাখতে হবে কিন্তু আট বুটটাকে যে আমরা সাজাবো, কিভাবে সাজাবো, আমাদের একটা সেফটি এরিয়া রাখতে হবে। এই সেফটি এরিয়া রাখতে হলে আমাদের কি করার আছে দেখেন, আমরা কন্ট্রোল আর দিয়ে রোলার নিব। কন্ট্রোল আর দিয়ে যখন রোলারটা নিব, এইখান থেকে তার এই যে একটা রুলার টান দিব, দেখেন এই যে এই মাঝখান থেকে যে একটা রোলার টান দিলে, রোলার থেকে টান দিলে আমাদের একটা রোলার বা গ্রিড আসবে। ঠিক আছে, এগুলোকে আপনার গ্রিড বলে, রোলার গ্রিড বলে। বা মার্জিন বলে। জি, এটা বলছো ইয়া, স্কোয়ার মতো, মার্জিনের মতো। হ্যাঁ মার্জিনের মতো আমরা এটাকে রোলার গ্রিড বলবো। ঠিক আছে, এখন এটাকে আমরা আগে, এটা তো পিক্সেল আকার আছে এই জন্য আমরা এটাকে নিব আচ্ছা 100/100 নিলে 20 হয়ে যাবে মেবি। না ঠিক আছে, সমস্যা নেই। আমরা এটাকে ব্ল্যাক করি, এটাকে অ্যালাইন করব। এটাকে এতটুকু না নিয়ে আমরা আরেকটু বেশি নিই, হ্যাঁ 500/500 নিই, তাহলে আরো বেশি বেটার হবে। আচ্ছা 400/400 নেই, কারণ আমাদের এখানে 5400/4500 ছিল। হুম। ভাইয়া কন্ট্রোল আর দিয়ে আমরা রোলার নিলাম কি জন্য? হ্যালো, জি জি বলেন। ভাইয়া, বলছিলাম কন্ট্রোল আর দিয়ে যে আমরা এই রোলার দুটো সেট করলাম, এটা হ্যাঁ কি হ্যাঁ, জন্য করলাম এটা? এটা রোলারটা আমরা নিয়ে আসছি আমরা এই যে এইখান সেফটি থেকে এরিয়া। একটা সেফটি এরিয়া নিব এর জন্য। আচ্ছা। ঠিক আছে, এই রোলার ধরে দেখেন আমরা একটা সেফটি এরিয়া নিতেছি। এটা আমি একটা মেরুন। 400/400 নিচ্ছি, আপনারা চাইলে 300/300 নিতে পারেন, সমস্যা নেই। চাইলে আপনারা 200/200 নিতে পারেন, কোনো প্রবলেম নেই। ভা- ভাই, জি বলেন। অফসেট পাত করে নেওয়া যায় না? অফসেট পাত করে নিতে পারবেন, কিন্তু একটা জিনিস কি, অফসেট পাত করে নিলে আমরা কিন্তু সঠিক মাপটা পাবো না। আপনাদেরকে আমি এইটাও দেখাচ্ছি, দাঁড়ান। ভাই ধরেন এটা কি এতটুক মাপ, ভাইয়ার আমাদেরকে বলবে নাকি আমরা আমাদের নিজের মতো করে দেব? আপনারা আপনাদের নিজের মতো করে নিতে পারবেন, সমস্যা নেই। এই যে এইটার জন্য, এটা আপনারা, আমি তো 400 নিচ্ছি, আপনারা 300 নিতে পারেন, 200 নিতে পারেন, সমস্যা নেই। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, কিন্তু 8 ফুট আপনার যে মাপটা আছে এই মাপই নিতে হবে। 8 ফুট কিন্তু এর মাপের বাইরে যাইতে পারবেন না।
তাহলে এই ক্ষেত্রে এখন আমরা কি করব বলেন? এখন আমরা এটাকে ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। এখন আমাদের পালা হইছে আমরা আসলে কি ধরনের ডিজাইন করব। ঠিক আছে, আমরা কি ডিজাইন করব, যেমন আজকে কি আমরা যখন প্যাসিভ ইনকাম করব, আমি বলি আপনাদেরকে আগের থেকেই, আমরা যখন প্যাসিভ ইনকামে যাব, ধরেন আজকে কি মাস, এটা কি মাস? ডিসেম্বর ডিসেম্বর, মাস তাই না? ডিসেম্বর ডিসেম্বর কিন্তু মাস প্রায় শেষ। তার মানে জানুয়ারিতে আমরা পা শেষ। রাখতেছি। জানুয়ারিতে হুম যখন পা রাখবো, তার মানে আমাদের জানুয়ারিতে যে ডিজাইনটা, আমরা এই ডিজাইনটা বাদ দেব। আমরা করবো হচ্ছে মার্চ মাসের ডিজাইন। মার্চ মাসে যে ডিজাইনটা সেল হবে আমরা ওই ডিজাইনটা দেখবো। ফেব্রুয়ারি করা যায় না ভাই? এটাতে কেন, একটু ভাই 1 মিনিট। আচ্ছা, একটু মাফ করবেন না একটু লেট করার জন্য। উম, দেখেন আমরা এই যে টি শার্টটা আমরা এই যে 1 মাস আগে করবো, এখন আমরা জানবো কিভাবে যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে আমরা জানুয়ারিতে যদি ধরি, তাহলে আমাদের ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে কোন নিশে নিয়ে আমরা কাজ করবো এটা জানবো কিভাবে, তাই না? এই ধরনের কোয়েশ্চেন আপনাদের মাথায় আসছে কারো? জি কোন ভাই নিশটা, আছে। কেউ বলতে পারবেন যে মার্চ মাসে আসলে কোন কোন নিশ সেল হয়? মার্চ মাসে গরম থাকে, এ কারণে সামার। টি শার্ট বেশি সেলস হয়। আচ্ছা, আমি তার আগে বলি, একটা হলিডে বলতে একটা আলাদা চার্টই আছে, যে চার্টের মাধ্যমে আসলে টি শার্টের A to Z সকল ধরনের সবকিছু থাকে। প্রত্যেকটা হলিডেতে কি কি ধরনের আপনার সেল হয়, কোন ধরনের টি শার্ট সেল হয়। কিন্তু টি শার্ট তো সেল হয়, এখন ওই একই জিনিস প্রত্যেকবার সেল হয়, কিন্তু আপডেট করতে হয় প্রত্যেকবার। দেখেন আমি AI ধারাই আমার ডিজাইন জেনারেট করি, বাট আমার কিন্তু ডিজাইনটা আহামরি তেমন কঠিন হয় না, আমি AI এর হেল্প নিই। অনেকে বলে না যে AI আসছে ডিজাইনারদের ভাত মেরে খাবে, ডিজাইনারদের আর দাম থাকবে না, সব AI দিয়ে হবে। সম্পূর্ণ ধারণাটা ভুল ভাই। আমরা আমি নিজেই দেখেন AI দিয়ে যা শুধু ভেক্টরটাকে ক্রিয়েট করি, দেন টেক্সটটাকে আমি আমার মতো করি, একই ডিজাইন দেখেন। আমি যা শুধু লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5, লেভেল 6, লেভেল 7, লেভেল 8 পর্যন্ত এরকম ভাবে দিচ্ছি। এটা কিসে কাউন্ট হয় জানেন? এই যে এই টি শার্ট ডিজাইনটা কিসে না, কাউন্ট হয়? লেভেল 1 গেমের, লেভেল 1 আনলক। এগুলো আপনার তাদের একটা উম, মানে এক প্রকার একটা কান্ট্রি আছে, কান্ট্রিটার নাম আমার এখন খেয়াল নেই, তারা এই গেমের উপর ডিপেন্ড করে এরকম টি শার্ট ক্রিয়েট করে। এমনকি এই যে স্কুল, এই জানুয়ারিতে আমরা তো আমাদের স্কুল লাইফে এমনটা ইয়ে করি না, আপনার পালন করি না, বাট তারা কিন্তু তাদের স্কুল লাইফটা পালন করে কিভাবে জানেন? তাদের লে- আহ, যেমন এই যে এখানে লেভেল 1 ডে আনলক, এটা হচ্ছে স্কুলের ফার্স্ট ডে। লেভেল লেভেল 2 আনলক, এটা হচ্ছে স্কুলের সেকেন্ড ডে, এরকম করে তারা 100 ডে পালন করে। ঠিক আছে, স্কুলের 100 ডে তারা পালন করে, আর এটা পালন করা হয় একমাত্র জানুয়ারি মাসে। তারা প্রায় শুরু করে, আপনাদেরকে আমি যদি নিচটা দেখাই, আমি নিচটা মেবি 1 মিনিট, আমি একটু নিচটার ইয়াটা কানেক্ট করি, হ্যাঁ। আপনারা কি কেউ বোরিং ফিল করতেছেন? করেন, সমস্যা নাই। না সমস্যা নেই, ভালো লাগতেছে। টি শার্ট ডিজাইন, এই দেখেন, এখানটাই দেখে আপনাদেরকে, হ্যাঁ।
এই যে দেখেন এখানে আছে আপনার কি ফেব্রুয়ারিতে কি কি আছে, ভ্যালেন্টাইন্স ডে, ব্ল্যাক হিস্ট্রি মান্থ, তারপর হচ্ছে এই এটা মনে হয় নতুন অ্যাড করছে মেবি, চিনস নিউ ইয়ার, তারপর হচ্ছে সুপার, যাই হোক। এই যে এইখান থেকে আপনি বেশি না, এই যে আপনাদেরকে যে 100 ডেজ কথা বলতেছিলাম, এই যে দেখেন 100 ডেজ অফ স্কুল, এইটা নিয়ে যদি আমরা টি শার্ট দেখি 100 ডেজ, এখানে আসছে, ঠিক আছে। এখন এখন কি একটু লেখাটা দেখা যাবে, এই যে এখানে যে লেখা আছে 100 ডেজ অফ স্কুল, আমরা যদি এইটা নিয়েও তৈরি করি তাও কিন্তু আপনার অনেকগুলো আইডিয়া আসবে। তারপর হচ্ছে উইন্টার স্পোর্ট, আমি যেভাবে ডিজাইন আসলে ক্রিয়েট করি আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আজকে 100 ডেজ স্কুলটাই করে দেখাই, হ্যাঁ। 100 ডেজ অফ স্কুল, এটাতে আজকে টি শার্ট করে যদি দেখাই, ফার্স্টে আমি এখানে লিখবো, এই যে টি শার্ট ডিজাইন। আমি সর্বপ্রথম আপনার কি করি, এখান থেকে আসার পরে যে এগুলো ডিজাইন ফার্স্ট একটু দেখি, এখান থেকে যেগুলো আমার ভালো লাগে আমি এগুলো কপি করি বলতে আমি এগুলো নিয়ে যাই আমার আর্টবোর্ডে একটা নোটবুক তৈরি করার জন্য। ঠিক আছে, নোটবুক তৈরি করার জন্য আমি এখানে দেখি প্রথমত, এই দেখেন এখানে লেভেল 100 ডেজ অফ স্কুল আনলক। ঠিক আছে, আপনাদেরকে আমি যেটা দেখালাম তখন গেমের এখানে, এই জিনিসটা ঠিক এরকম ভাবে করা হয়। এতটুকু আইডিয়া কি বুঝতে পারছেন কিভাবে টি শার্টের আইডিয়াটা নিতে হয়? জি। শুধু কি এখানেই শেষ? না, দেখেন এরপর আমরা এখানে তো এগুলো দেখবই, দেখার পর আমরা এখান থেকে যাব আমাদের বেস যে আমরা নিচগুলো পাবো, এটা কোথায় পাবো। সর্বপ্রথম যাব এইখানে, সরি এটা আমার ব্রাউজার, আপনারা কি লাভ নেই, মার্চ বাই অ্যামাজনে আমি যাব। ঠিক আছে, মার্চ বাই অ্যামাজনে যাব, এখানে আরেকটা নিচে যাব, আরেকটা, আচ্ছা থাক, আর আপনাদেরকে শুধু এটা দিয়ে দেখা, বেশি দেখালে মনে থাকবে না আপনাদের। এই যে দেখেন এখানে টি শার্ট দেওয়া, এখানে কিওয়ার্ড আমি কিছু দিব না, যা শুধু সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর এখান থেকে আমি আগে দেখেন এখানে লিখে আছে 100 ডেজ, এটা আসলে কোন কান্ট্রিতে পালন করা হয় এইটা আগে আমরা দেখবো যে 100 ডেজ স্কুল। সোহা, আপনি কিসের জন্য রেকর্ডেড এরিয়া চাচ্ছেন? এই কাজটা করবেন না, আমি কিন্তু অলরেডি রেকর্ড করতেছি। এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে, ঠিক আছে, এটা অস্ট্রেলিয়াতে পালন করা হয়। তাহলে আমরা কি করব এখান থেকে যেটা অস্ট্রেলিয়াতে পালন করা হয়, তাহলে আমরা অস্ট্রেলিয়ার লোকেশনটা নিব, যে এখান থেকে আমরা অস্ট্রেলিয়ার লোকেশন নিব। কিন্তু এখন কথা হচ্ছে এখানে একটা কোড নাম্বার দিতে হবে, ঠিক আছে। অস্ট্রেলিয়া আমরা ডান দেই, এখানে নির্দিষ্ট কোড না দেই, এ অস্ট্রেলিয়া। এখন আমরা এখানে নিচ দিব, আমাদের নিচটা কি ছিল বলেন তো? 100 স্কুল, 100 ডে স্কুল টি শার্ট। এই যে দেখেন এখানে কিন্তু গেমের একটা অপশন আছে, তাই না? জি।
এই যে দেখেন এখানেও আছে। এখন কথা হচ্ছে যে আমাদের এখানে কোনটা বেশি সেল হয়েছে আমরা এটা দেখবো, ঠিক আছে? এই জন্য এখান থেকে যাব আমরা নিউয়েস্ট এরিভ, এটাতে যাব আমরা, ঠিক আছে? এটাতে যাবার পর আমাদের এইখানে একটু লোড নেবে মেবি। এত রেজাল্ট, সরি এইখানটা আমার একটা এক্সটেনশন অন থাকার কথা, এক্সটেনশনটা মনে অন নেই। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এটা নিয়ে প্রবলেম নেই। আমরা এইখান থেকে এই যে এইখান থেকে এখন আমরা আইডিয়া নিব আমরা কিভাবে ডিজাইনটা করতে পারি। ধরেন আমার এই ডিজাইনটা ভালো লাগছে, আমি এটাকে নিলাম। আমার এই ডিজাইনটা ভালো লাগছে, আমি এটা নিলাম। বুঝতে পারছি আপনাদেরকে? জি। কন্ট্রোল বি, আমি এই টি শার্টটাকে নিয়ে এসে এইখানটায় রাখবো। আমি এখন টাইপোগ্রাফির মধ্যে দেখি। আচ্ছা এখন কি করবো, যে কোনো একটা নিশ আমার যেটা ভালো লাগছে আমি টাইপোগ্রাফির মধ্যে এইটাকে দেখি। আমি এই যে ঠিক এই নিচটাকে নিব। এই নিচটাকে নিবার পর এটাকে কপি করব। কপি করে আমি এইখানটায় আসবো, এই যে এখানে কিওয়ার্ডটা পেস্ট করব। পেস্ট করার পর এখানে সার্চ দেব। দেখেন আমার এই রিলেটেড যতগুলো টি শার্ট আছে এই যে আমার এইখানে এগুলো শো করবে। এই যে দেখেন এখন গিয়ে শো করবে কোনগুলো কত স্টার, কোনটা কতটুক সেল হয়েছে। বুঝতে পারছেন? এই যে দেখেন এটা 21টা সেল হয়েছে, এটা 6টা সেল হয়েছে, এরপর এটা একটা সেল হয়েছে, এটা 99টা সেল হয়েছে। সরি এটা 99টা না, এটা 2টা সেল হয়েছে। এরপরে যে এটা হচ্ছে আপনার 60টা। এই ধরনের টি শার্ট গুলো তাহলে আমরা মানে যেগুলো ভালো সেল হয়েছে আমরা এগুলোকে নিয়ে আসবো। এখন বুঝতে পারছেন কিভাবে আইডিয়াটা নেবেন? কিন্তু এগুলো কি কপি করবেন হুবহু? অবশ্যই না। অবশ্যই না। এই যে এটাকেও নিতে পারি। আমি বর্তমানে বেশি টাইম না নেই, আমি এটার মধ্যে থেকে দেখাই। বুঝছে? এখন কথা হচ্ছে যে না, আমরা এখন টেক্সট সিলেক্ট করব। টি শার্টের জন্য আলাদা টেক্সট আছে। আমি আসলে এইসব টেক্সট আলাদা করে করে রাখি আগের থেকেই, কারণ আমার এক একটা লোগোর জন্য আলাদা টেক্সট, টি শার্টের জন্য আলাদা টেক্সট সিলেক্ট করতে হয়। এটা যারা ভালো ডিজাইনার তারা আসলে জানে এই বিষয়টা, যে না এইসবের জন্য আলাদা আলাদা টেক্সট সিলেক্ট করে তারপর কাজ করতে হয়, ঠিক আছে? তো আমি এই যে এখানে আছি ফন্ট, এই যে টি শার্ট প্যাকেজ। গ্রাফিক্সের জন্য তো হাই ফিগার কনফিগারেশনের ল্যাপটপ লাগে, এটা তো হয় না, টাকা তো হয় না। আমার কনফিগার কত জানেন? আমি সর্বপ্রথম যখন শুরু করছিলাম আমি 3rd জেনারেশন দিয়ে শুরু করছিলাম সর্বপ্রথম ল্যাপটপ। আর এখন যেটা চালাই এটা হচ্ছে 6th জেনারেশনের, সরি 6 না, 7th জেনের কোরাই আই। আমি কিন্তু ল্যাপটপে ইউজ ওরাই, করতেছি। আমার ল্যাপটপ আমার 8 জেন। তাহলে আপনার এই জেন, আপনি তো আমার থেকে অনেক বেস্ট। তাহলে ওই যে আপলোড হলো না কেন ভাইয়া? বুঝি নাই। তাহলে ওই যে ওই আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাডোবি ওটা ইলাস্ট্রেটর হয় আপলোড না কেন কেন হয় না? আমি বলি, এটা আমার সিরিয়াল দেওয়া, ও ঠিক আছে? আচ্ছা। এখন আমার হুম। সিরিয়াল অনেকে দেখা যায় কি ল্যাপটপের সিরিয়াল কিন্তু অনেকটা ম্যাচ খাওয়া যায় অনেকের সাথে, হুম। তখন তাদের এখানে সাপোর্ট করে আর বাকিদের এখানে সাপোর্ট করে না। এ হচ্ছে পার্থক্য। হুম, হুম, বুঝতে পারছি। যাই হোক আমি এখান থেকে এই একটা, এইটা একটু গেম টাইপের আছে ভিনটেজের।
এরপর আর কোনটা নেওয়া যায়? বেবেস নিউটা নেই, এটা একটু ভালো কাজ করি। আরো অনেকগুলো টেক্সট আছে এখন বর্তমানে আপডেট হয়েছে, এগুলো এখানে এড করি নাই। আচ্ছা, আমি বর্তমানে এই কয়েকটা টেক্সট নিয়ে যাই এখানটায়। এটাকে কি করব, এখন অ্যালাইন করব। ঠিক আছে, টেক্সট গুলোকে একটু বড় করব, এই টেক্সট গুলোকে এইখানে রাখি। আপনার চাইলে আরো কিছু টেক্সট মানে অ্যাড করতে পারেন। যেমন এখানে নিয়ে আসতে পারেন পপিন্স, পপিন্সটা ইউজ করেন এখানে। পপিন্স পপিন্স এই পাঁচটা থেকে আমরা ইয়ে করবো। এখন আমাদের টেক্সটটা থাকবে কি দেখেন, আমাদের টেক্সটটা আমরা চাইলে এখন আরেকটা আর্টবোর্ড নিব। আমাদের এই আর্টবোর্ডটা, ফুল আর্টবোর্ডটার সাইজ কত ছিল কে বলতে পারবেন? 45 বাই 54, 45 বাই 54। 45 বাই 54 না 54 বাই 45? সঠিক করে বলেন। 45 উইথ, আর 54 হচ্ছে হুম, হলো ঠিক ওই আছে, হাইট। হাইট। হুম, আর 12 বাই 16 ইঞ্চি নিয়েছি। আমরা এটাকে ব্ল্যাক নিয়ে নিলাম। আমরা ব্ল্যাকে বসাবো, চাইলে আমরা হোয়াইটও বসাতে পারি, এমন ভাবে ডিজাইনটা করবো। ঠিক আছে, কন্ট্রোল 2 দ্বারা লক। এখন কি করব, আমাদের যে টেক্সটটা প্রয়োজন আমরা ওই টেক্সটটা নিয়ে আসি এইখান থেকে। সরি, ওইখানেই টেক্সট আছে। মাই টিচার টিচার সার্ভাইভ সার্ভাইভড 100 days of me। এখানে ভাইয়া ওই দেখেন এটা মাই সবগুলো আমি ছোট মাই হাতে নিছি, টিচার আমি এটা কে করব মাই সবগুলোকে মাই জি বলেন। টিচারের মাই টিচারের বড় হাতে রয়েছে, টির পরে ও আচ্ছা, সবগুলা বড় সব করে বড় ফেলবে। হাতে করব, মানে আগে ঠিক করে আছে। নিলাম, নয়তো শিপ ধরে ধরে কাজ করতে হবে পরে, এই জন্য আর কি। আচ্ছা। এখন এখান থেকে এটাকে কন্ট্রোল X দিয়ে বাইরে ক্লিক করে কন্ট্রোল V তে ক্লিক করব, আবার X, কন্ট্রোল V, মানে আলাদা করে নিলাম সবগুলোকে। ঠিক আছে, এখন আমরা এই ডিজাইনটা কিভাবে করতে পারি দেখেন, এখান থেকে আমরা এতটুক নিতে পারি যে 100 days অফ স্কুল, আর এখানে আছে 100 days অফ মি। আমরা এতটুক ডিজাইন করতে পারি, তাই না? করা যায় কিনা দেখেন, আমি আগে এটাকে যায় একটু যায়। কপি করি। আচ্ছা, অলরেডি দুইজন মনে বের হয়ে গেছে, কারা এরা? আমি আগে এটাকে একটু কাস্টম করব। ক্রিয়েট আউটলাইন, ঠিক আছে, ক্রিয়েট আউটলাইন দিয়ে
ডিএক্সিলেশন টুল দ্বারা এটাকে ধরি, ধরার পর এই যে এইবার এই পয়েন্ট আর এই পয়েন্টটাকে ধরবো, ধরে নিচের দিকে নিয়ে আসবো। এটাকে আনগ্রুপ, আবার এখান থেকে ডিএক্সিলেশন টুল ধরবো, এই দুইটা পয়েন্ট ধরবো, নিচের দিকে ক্লিক করব। এখন দেখেন আমার এদিক দিয়ে লম্বা হয়েছে, বাট এদিক দিয়ে একটু ছোট ছোট লাগতেছে না, এই জন্য এটাকে ফিল আপ করার জন্য এটাকে একটু সামনের দিকে টেনে দিব। এখন মনে হচ্ছে না 100? কন্ট্রোল টি দ্বারা কি করব, কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করব, এটাকে বড় করব, বড় করে ঠিক এইখান থেকে এতটুক নিয়ে আসবো। ঠিক আছে, এখন এই জিনিসটাকে ফিল আপ করার জন্য দেখেন আমাদের কিন্তু এই জিনিসটা কি হয় নাই, মিলে নাই, এর জন্য এতটুক ধরবো, এটাকে বড় করে এতটুক বসাবো, এইখান থেকে হুম, আমরা এক্সট্রা একটা শেপ এখানে লাগাবো, স্ট্রোক দেই, স্ট্রোক দেওয়ার পরে এই যে দেখেন এখানে ইউনিফর্ম বলতে একটা অপশন আছে, এখানে ক্লিক করে এটাকে করে দেবো ঠিক এইটা, আর এখান থেকে স্ট্রোকটাকে আরেকটু বাড়িয়ে দেবো, তাহলে জিনিসটা বোঝা যাবে। কালার দিয়ে এটাকে হোয়াইট, অবজেক্ট থেকে এক্সপান্ড, দেখেন তো একটু ভিন্ন হয়েছে কিনা এখান থেকে। জি হয়েছে ভাইয়া, ভিন্ন হয়েছে তো। আচ্ছা, এরপর আমাদের কাজ হচ্ছে উপরের। ঠিক আছে, আমরা উপরেরটা কি করব, আমরা উপরেরটা চাইলে এই যে এখান থেকে উইন্ডো, সরি উইন্ডো না, ইফেক্ট, ইফেক্ট থেকে যাব ওয়ার্পে, ওয়ার্পে যাওয়ার পর এই যে আর্টস আছে একটা অপশন, এই আর্টসে ক্লিক করব। ঠিক আছে, এখন এটাকে আমরা করব কি, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দিলে আমাদের ডিজাইনটা এতটুক হয়ে যাবে। হুম, এখন আমরা করব কি, এটাকে ধরবো, এটাকে ধরে আমরা এতটুকু রাখতে পারি। যদি এতটুকু রাখি, এখান থেকে আমাদের টেক্সটটা চেঞ্জ করে এটা চেঞ্জ করে দেখি কি হয়। সরি, হুম, মাই টিচার, দেন এইখানে আমরা একটা এখানে আমরা কিছু ভেক্টর বসাইতে পারি, এই ভেক্টরগুলো কোথায় পাবো, ভেক্টরগুলো আমরা চাইলে মানে বিভিন্ন জায়গা থেকে নামাতে পারি, বাট আমি টাইম যেন কম লাগে এই জন্য আমি আমার এখানে মানে অনেকগুলো ভেক্টরের কালেকশন আছে, আমি ওইখান থেকে নিয়ে দিতেছি। হ্যাঁ, ভেক্টর ফাইল, টি শার্ট, দেখেন এখন আমি করব কি, এইখান থেকে ভেক্টর নিয়ে আসবো, আমার এখানে ভেক্টর রেডি করাই আছে, আমি ভেক্টর কোনটা নিয়ে আসতে পারি, যে টি শার্ট,
এখানে দেখেন আলাদা আলাদা করে সব কিছু আমার ভেক্টর আগে থেকে রেডি করা, কোনটা কিসের জন্য ইউজ করা লাগবে, কোথায় কি ইউজ করা লাগবে। ঠিক আছে, দেখি 100 স্কুল, স্কুল বলতে একটা থাকার কথা। আমরা কোন ভেক্টরটা ইউজ করতে পারি এখানে? তো আমরা এটা না নেই, এখানে কি কি আছে আমরা একটু দ্রুত করার জন্য এইটাকে নিয়ে নিই। হ্যাঁ, এই সিস্টেমটাকে নিয়ে নিই। এইখান থেকে 1, 2, 3, 4 এটাকে যে এখান থেকে আমরা জিনিসটাকে এখন একটু ম্যাপিং করে নিই, অ্যালাইন করে নিই। হুম, এই সম্পূর্ণটাকে ধরে এখান থেকে এক্সপ্যান্ড করে ফেলবো, যেন আমাদের ধরতে কোনো অসুবিধা না হয়। এখান থেকে আরেকটা ডুপ্লিকেট নিব। ঠিক আছে, সম্পূর্ণটাকে হোয়াইট করি, এটাকে গ্রুপ করব। গ্রুপ করার পর এটাকে এইখানে বসাবো, এইখান থেকে এই এখন কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দিয়ে যাব। বলতে পারবেন কেন কন্ট্রোল ডি দিলাম? কার কার মনে আছে বলেন তো? ডুপ্লিকেটের জন্য। ডুপ্লিকেটের জন্য। এখানে আমার কয়টা আসলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18টা, তাই না? 18টা এইখানে, এই এইখান থেকে আবার এটাকে উপরে উঠাবো।
কারণ এইখান থেকে আমরা আগে অ্যালাইন করে নেব এটাকে, ঠিক আছে? অ্যালাইন করে দেখেন, এখন আমাদের কাজ হচ্ছে এই যে ঠিক এইখান থেকে এই যে এইখান থেকে এতটুকু আমরা বাদ দিব, আবার এইখান থেকে এতটুকু বাদ দিব, ঠিক আছে? এই এখন আমরা এটাকে কালার করব। আমরা এটাকে কালার করার জন্য ফার্স্টে এটাকে নিব, নেবার পর না, নেবার পর এখান থেকে আমরা এই কালারটাকে ইউজ করি, রেড, বা আমরা ইয়েলো ইউজ করব। এইখান থেকে আমরা এটাকে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ নিব, নেওয়ার পর এটাকে করে দিব রাউন্ড, ঠিক আছে? রাউন্ড করে একটু বাড়াবো এটাকে, সরি মিটার চলে গেছে, রাউন্ড, এটাকে একটু বাড়াবো। এখান থেকে এটাকে করব ইউনিট, এরপর দিব এক্স, কন্ট্রোল এক্স দিব, কন্ট্রোল এক্স দ্বারা কাট করলাম আমরা, ঠিক আছে? এবার কন্ট্রোল বি দিব, বি দ্বারা এটা পিছনে পেস্ট করলাম। এখন আমরা একটা কালার দেব, এটাকে পিওর রেড করে দিব। দেখেন আমার এতটুকু আসলো। এইটার মধ্যে আমার আরেকটা কাজ করতে পারি আমরা, আবার এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, ঠিক আছে? কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিবার পর ঠিক এইখান থেকেই আমরা এটাকে করে দিব সম্পূর্ণ ব্ল্যাক। ব্ল্যাক করার পর এটাকে হালকা পিছিয়ে নিচের দিকে নামাবো। ঠিক হোয়াইটটাকে আমরা দিব, আচ্ছা আমরা এইটাকে হোয়াইট করে দিই, দেখি, হ্যাঁ এটাকে হোয়াইট দিই, আর নিচে যেটা হোয়াইট আছে এটাকে ব্ল্যাক করে দিই। ঠিক আমাদের ডিজাইনটা এরকম হবে। এখন এই ডিজাইনটার জন্য আমরা এটাকে করব কন্ট্রোল এক্স দ্বারা কাট, কাট করার পর এখানে দেখেন ট্রান্সফর্ম বলতে একটা অপশন আছে, ঠিক আছে? প্রপার্টিজ, প্রপার্টিজ থেকে ট্রান্সফর্ম এখানে এখানে শো করে নেই, তাহলে আমরা উইন্ডোজে যাব, উইন্ডোজে যাওয়ার পর এইখান থেকে আমরা ট্রান্সফর্মে আসব। এই দেখেন এখানে ট্রান্সফর্ম বলতে একটা অপশন আছে, সরি ট্রান্সফর্ম হবে না, তাহলে ট্রান্সপারেন্সি হবে, হ্যাঁ ট্রান্সপারেন্সি আসবে। এইখান থেকে আমরা যেই সাবজেক্টকে করব, এই যে এই সাবজেক্টটাকে আমরা এটাকে কি করব, এই যে এটাকে অর্ধেক আমরা গায়েব করব, মাস্ক করব, ঠিক আছে? এই জন্য এই যে মেকে মার্কসে ক্লিক করব, করার পরে যে হোয়াইটে ক্লিক করব, ক্লিপটা উঠে দিব, কন্ট্রোল এফ ক্লিক করব, কন্ট্রোল এফ, দেখেন আমার এখানটা কিন্তু এটা কি হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। এখন চাইলে এটাকে আমরা আবার কাস্টমাইজ করতে পারি, হ্যাঁ এই এইভাবেও কাস্টমাইজ করতে পারি। এখন করে দিব আমরা এইখান থেকে আর কিছু করতে হবে আমাদের, রিলিজ যদি আমরা এখানে এসে আবার এই যে মাই টিচার যেটা রেড কালার, এখানে এসে ক্লিক করব, দেখেন আমার হয়ে গেছে। এখন যদি আমি এটাকে ধরে আপনাদেরকে দেখাই, এটাকে ধরে যদি আমি বাইরেও নিয়ে আসি, এটা আমার ওই কালারটা নিয়ে নিতেছে, তার মানে এইখানটা এটা কাট করে নিয়ে নিছে। এতটুকু বুঝতে পারছেন যারা আছেন? জি ভাই। আচ্ছা, কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করব, করার পর আমি এটাকে ঠিক এইখান থেকে বসাই। হুম, এখন আমি এখান থেকে এটার কালার রেড,
আমরা একটা ডিজাইনে সর্বোচ্চ 2 থেকে 3টা কালার ইউজ করব যেন ক্লায়েন্টের চোখে গিয়ে লাগে, ঠিক আছে? এর বেশি আমরা করতে যাব না। এখন চাইলে আমরা একটা কাজ করতে পারি, কি বলেন তো? আমরা এই সার্ভ এটাকে এখানে রাখতে পারি চাইলেই, ঠিক আছে? সেম ভাবে এটাকে এখানে রেখে আমরা এই যে এটার মতো কাট করে দিতে পারি, এরকম করা যায়। বাট আমরা শর্টকাট করার জন্য দ্রুত শেষ করে ফেলি। Ctrl+G, এটাকে অ্যালাইন করে ফেলি আর্টবোর্ড, এটাকে অ্যালাইন করি, এটাকে অ্যালাইন, মানে এটার একটা কালার দিই। এটার কালার আমরা এটা ইউজ করি এখান থেকে, এখান থেকে রেড কালার ফুলটা ইউজ করবো আমরা। এখন দেখেন এটাকে আরেকটু আকর্ষণ করার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে আবার অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ করার পর এটাকে আমরা করে দেবো মাইনাস। ঠিক আছে, মাইনাস করার পর আমরা এটাকে Ctrl+X দ্বারা কাট করব, Ctrl+F দ্বারা পেস্ট। এখন চাইলে আমরা একটা কাজ করতে পারি, এই নিচেরটাকে আমরা হোয়াইট করে দিব, এটাকে আমরা করে দিতে পারি এই কালার, ঠিক আছে? বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? জি ভাই। এনাফ। এখন বললেন এই ডিজাইন বুঝেন নাই বা ডিজাইন নিয়ে প্রবলেম আছে এমন কেউ আছেন? আমাদের ডিজাইন ডান। ডিজাইন নিয়ে কোনো প্রবলেম নাই, কিন্তু প্রবলেম ভাই এই মানে কাট কপি পেস্ট বিভিন্ন টুলস ব্যবহারগুলো এগুলা মনে থাকে কম একটু। আচ্ছা, এগুলো মনে থাকে কম একটু। তার জন্য একটু বেশি বেশি দেখতে হবে আর প্র্যাকটিস করতে হবে, তাহলে হ্যাঁ, দেখবেন আমার মতো আপনাদের আর মুখস্থ করতে হবে না, জিনিসটা আসলে হয়ে যাবে এক প্রকার। একটা ডিজাইন করতে পারলে আর করতে পারে না, টুলস হ্যাঁ হ্যাঁ ব্যবহারগুলো শিখতে পারলে শেষ। হ্যাঁ। আচ্ছা, তখন দেখলাম 12 জনের মতো কানেক্ট হয়েছেন, বাট এখন লোকই নেই। যাই হোক, এই হচ্ছে আমাদের টোটালি সিস্টেমটা, আমরা কিভাবে টি শার্ট ডিজাইনটা করব। এইগুলো আমাদের টি শার্ট ডিজাইনের ক্লাস। এখন আমরা চলে যাবো আসলে এই টি শার্ট ডিজাইন দ্বারা আমাদের পক্ষে কি ফ্রিল্যান্সিং করা পসিবল কিনা। আমি যদি আপনাদেরকে দেখাই, বিভিন্ন প্রকার মার্কেট প্লেস বলেন, পেসিভ মার্কেট প্লেস বলেন, অ্যাক্টিভ মার্কেট প্লেস বলেন, হিউজ পরিমাণ টি শার্ট ডিজাইন সেল হয়, হিউজ পরিমাণ। আর আপনাদেরকে তো দেখালামই, বা এই যে ইয়াটা দেখাইছি 100 ইয়াটা রুলসটা, এটা কোনটার মধ্যে রাখছি? এই যে হলিডে, এটা কিন্তু 12 মাসিক, ঠিক আছে? এটা কিন্তু 12 মাসে, দেখেন এখানে লিখে আছে 1 থেকে 2 মান্থ আগে জিনিসটা তৈরি করতে হয় ডিজাইনটা, ঠিক আছে? যেমন যদি জানুয়ারি মাসে আমরা ডিজাইন নিয়ে করি, তাহলে আমাদের এই ডিজাইনটা রেডি করতে হবে ফেব্রুয়ারি মার্চের জন্য। আর এটা হচ্ছে 12 মাসে, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কি কি ডিজাইন আমরা সেল করতে পারবো। এখন এই বিষয়ে আপনাদের কারো কোনো মতামত আছে কিনা সেটা বলেন। সাকিব ভাই কি আছেন আপনি? মশিউর ভাই? জি ভাই।
ভাই গ্রুপের মধ্যে মেসেজ দিয়ে বলেন এখন ইম্পর্টেন্ট একটা কথা বলা হইতেছে, যাদের যাদের প্রয়োজন আছে তারা সকলের জন্য অ্যাড হয়। ওকে ভাই। আচ্ছা, আপনাদেরকে আরেকটা বিষয়, যে জিনিসটা আমি আসলে বলতে চেয়েছিলাম বা করতে চেয়েছিলাম, সেটাতে আমরা চলে যাই, বাকিরা অ্যাড হোক, সমস্যা নেই। হ্যালো হ্যালো। কি ভাইয়া? জি, আমি এতক্ষণ মিউট করে অনেক কিছু বলে ফেলছি। তাই? আচ্ছা, যাই হোক, এই যে অলরাউন্ডার হওয়া, আমরা মানে লাইফে প্রথম যখন গ্রাফিক ডিজাইনার হিসেবে পা রাখি, তখন আমরা মনে করি যে আমরা অলরাউন্ডার হব, তাই না? আমরা গ্রাফিক ডিজাইনার শিখবো, আমরা ওয়েব ডিজাইন হব, আমরা ডিজিটাল মার্কেটার হব, আমরা সব হয়ে যাব। যেই দিকে আমাদের দুই চোখ যাবে আমরা সেই দিকে, সব দিক থেকে অলরাউন্ডার হইতে চাই। এই অলরাউন্ডার হতে গিয়ে আমরা কি করি, যে আমাদের যে মাইন্ডসেটটা থাকে, আমাদের যে ফোকাসটা থাকে, এটা টোটালি নষ্ট করে দিই। যার কারণে পরবর্তীতে হয় কি, আমরা আমাদের মাইন্ডসেটটা ওই একটা দিকে ধরে রাখতে পারি না। এই জন্য আমাদের মাথায় রাখতে হবে, আমাদের অলরাউন্ডার হওয়া যাবে না। আমরা অলরাউন্ডার তখনই হব যখন আমি একটা বিষয়ের উপর এক্সপার্ট। এবার সেটা বুঝতে পারছি আমরা। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা অলরাউন্ডার হওয়ার চেষ্টা করব না, আগে আমরা একটার উপরে এক্সপার্ট হব, দেন আমরা অলরাউন্ডার হওয়ার ট্রাই করব, তার আগে না। আগে আমার একদিকটা ধরে, আগে আমার একটা ইনকাম সোর্স বের করতে হবে, দেন আমি ওই ইনকাম দিয়ে আমরা ইনভেস্ট করব অন্য জায়গায়। এরপর দেখেন, দ্বিতীয় স্লাইডে যেটা আছে সেটা হচ্ছে লো রেটে কাজ নেওয়া। আমরা যারা এই যে আজকে 4 দিনে ক্লাস করছি, আমরা অনেকেই করবো কি, আমরা গ্রাফিক ডিজাইনার হয়ে গেছি। অনেকে বের হয়ে আমরা বলবো কি, আমরা গ্রাফিক ডিজাইনার হয়ে গেছি, আমরা এখন প্রো লেভেলের গ্রাফিক ডিজাইনার, আমি এখন 10 টাকা দিয়েও ডিজাইন করে দিতে পারবো, আপনি আমাকে কাজটা দেন। এরকম হবে। আমি ভাবি যে, আমরা যেটা ভাবি যে কম রেটে, এক মিনিট, এতে আমরা ভাবি কি, যে আমরা কম রেটে যদি কাজ নেই, তাহলে আমাদের অনেক ক্লায়েন্ট আসবে, আমরা অনেক বেশি টাকা উপার্জন করতে পারবো। এতে হয় কি জানেন, আপনার নিজের ভ্যালুটা কমে, গ্রাফিক ডিজাইনারদেরও ভ্যালুটা কমান। সাথে হয় কি, আপনার নিজের মোটিভেশনটাও আপনারা হারায় ফেলতেছেন। আপনার মোটিভেশন মানে টোটালি মোটিভেশনটাই নেই। কারণ আপনি 10 টাকা 20 টাকা কয়দিন ডিজাইন করে দিবেন ভাই? সম্ভব? পরবর্তীতে আপনার কাছে ক্লায়েন্টও আসবে না। এরপর দেখেন, আমরা যখন 3 নম্বর স্লাইডে যাব, 3 নম্বর স্লাইডে কি, আমরা নিজেদের ব্র্যান্ডিং বাদে অন্যদের সাকসেস নিয়ে পড়ে থাকি অল টাইম। এই জিনিসটা সবাই করেন। আজকে সে গ্রাফিক ডিজাইনের সাকসেস, হ্যাঁ আমার গ্রাফিক ডিজাইন শিখতে হবে। আজকে সে ডিজিটাল মার্কেটে সাকসেস, হ্যাঁ আমার ডিজিটাল মার্কেটিং শিখতে হবে। এতে করে হয় কি, আপনি বিভিন্ন দিকে ছড়াইতেছেন। নিজেকে কারো কাছে না তুলে ধরে আপনি নিজেকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেছেন, আরেকজনের সাকসেস দেখতেছেন, নিজের টাইম ওয়েস্ট করতেছেন। আপনার নিজের ভিতর কি আছে, আপনি নিজে কি পারেন, সেটা আপনার করতে হবে, এবং আপনার পোর্টফোলিও স্ট্রং করতে হবে। আপনি কতটুকু কাজ পারেন, ওইতটুকু কাজ দ্বারা আপনি পোর্টফোলিও যখন স্ট্রং করবেন, তখন দেখবেন ক্লায়েন্ট আপনার কাছে নিজে এমনিতেই আসবে, আপনারা দৌড়াইতে হবে না ভাই। এই 3টা অপশন আপনাকে বুঝতে পারছেন? অলরাউন্ডার হওয়া, লো রেটে কাজ করা, আর হচ্ছে সেলফ ব্র্যান্ডিং না করা। এই এতটুকু জি কে ভাই। কে জি বুঝতে ক্লিয়ার না পারছি। বলেন? জি বুঝতে কে কে বুঝতে পারছি পারছি ভাই। ভাইয়া। ক্লিয়ার না? জি আচ্ছা, ভাইয়া। সবাই ক্লিয়ার না? এরপর আরেকটা স্লাইড দেখাবো, তারপর আমরা ক্লাসটা শেষ করব। দেন আমরা বাকি স্লাইড গুলো আগামীকাল দেখব। আরেকটা স্লাইড হচ্ছে ক্লায়েন্টের কথা বেশি শোনা। আমরা যারা নিউ ফ্রিল্যান্সার, তারা করি কি,
ক্লায়েন্টের কথা মনে হয় বেশি শুনলে সে যেভাবে বলবে ওইভাবে কাজ করলে আমাদের সে অনেক ভালো একটা অ্যামাউন্ট দিবে, সে আমাকে অনেক কাজ এনে দিবে। এটা সম্পূর্ণভাবে ফাও-বকওয়াজ। আমাদের বাংলাদেশের ক্লায়েন্ট আপনাকে দিয়ে অনেক কাজ করায় নিবে, আপনাকে দিয়ে অনেক কিছু করায় নিবে, বাট টাকা আর আসবে 0। দেখবেন পরবর্তীতে আপনাকে ব্লক মেরে দিচ্ছে। কাজ করা শেষ, আপনি ব্লক। তো সেই ক্ষেত্রে এই যে ক্লায়েন্টের এটা করো, ওটা করো, এইসব শুনে টাইম ওয়েস্ট করবেন না। আগে কি করবেন? ক্লায়েন্টের সাথে কথা বলবেন, ক্লিয়ার হবেন কি কি প্রয়োজন হবে। ওই অনুযায়ী আপনি ক্লায়েন্টকে কাজটা করে দিতে পারবেন কিনা আগে নিজে ক্লিয়ার হবেন। দেন পরবর্তীতে আপনি কাজটা শুরু করবেন। এরপর আপনি কাজটি করে দিবেন। কিন্তু ক্লায়েন্টের এটা পছন্দ হয় নাই, ওইটা পছন্দ হয় নাই। পছন্দ নাই হইতে পারে, বাট ওইটা ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা চলে যাবে। এইটা সম্পূর্ণ আপনার টাইম ওয়েস্ট। তার জন্য আমি আপনাদেরকে বলবো টাইম ওয়েস্ট না করে, ক্লায়েন্টের কথা না শুনে আগে নিজের স্কিলটাকে ইমপ্রুভ করেন, নিজের স্কিলটাকে বাড়ান, তারপর আপনি কাজে নামেন। তার আগে না ভাই। বুঝতে পারছি আপনাদেরকে? আপনাদের কারো কোথাও কোনো কোয়েশ্চেন আসছে এই বিষয় নিয়ে? না ভাইয়া, কোশ্চেন নাই, এই বিষয় পর্যন্ত বুঝতে পারছি, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আজকে আমাদের এই ক্লাসটা। দেন আমরা একটা কোয়েশ্চেন পর্ব নিব। কোয়েশ্চেন পর্ব নিয়ে আমরা আমাদের ক্লাসটা শেষ করব, হ্যাঁ? আর আগামীকাল হয়তো ক্লাসটা 8:30টায় থাকবে না, ক্লাসটা হয়তো আগামীকাল নিব 9:30টার থেকে। এখানে কারো কোথাও প্রবলেম আছে? না, কোনো প্রবলেম নাই। আগামীকাল ক্লাসটা হবে 9:30টায়। আমি গ্রুপের মধ্যে বলে দিব। ইকবাল ভাই, টেক্সট নিয়ে একটু প্রবলেম হচ্ছে আর কি।